বন্ধুরা, আজ আমি বাঁশের কুড়ুল দিয়ে ইলিশ ড্রাই ফিশ দিয়ে রান্না করে দেখাচ্ছি। প্রথমে বাঁশের কুড়ুলগুলো আমি কচি কচি করে কেটে নিলাম, সরু সরু করে কেটে নিলাম, নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি জলে, গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপর 4টে আলু সেদ্ধ করে একটু আধা ভাঙ্গা করে রেখেছি। এখানে 1 পিস ইলিশ ড্রাই ফিশ আমি এটাকে ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছি। 1 বাটি কাঁঠাল বিচি সেদ্ধ করে রেখেছি। এখানে 2টো গোটা পেঁয়াজ, 2টো গোটা রসুন আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি মিক্সচারে পেস্ট করে রেখেছি। হাতে আমি তেল দিয়ে দিলাম। এখন কড়াতে আমি নুন আর দিচ্ছি। এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। এখন আমি ইলিশ ড্রাই ফিশগুলি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এটাতে 2টো গোটা পেঁয়াজ, 2টো গোটা রসুন, 8 থেকে 10টা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এগুলি এখন তেলে দিয়ে দেব। হাফ চামচ নুন দিয়ে দেব। এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে জাল যে যেমন দিতে পারেন। এখন আমি 1 বাটি জল দিয়েছি। এখন কুড়ুলগুলো কড়াইতে দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এক বাটি কাঁঠাল বিচি সেদ্ধ করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ। এখন একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এতে ড্রাই ফিশগুলো দিয়ে দেব। দিয়ে 1 বাটি জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু রেখে দেব। আমার কুড়ুল তরকারি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এটাতে আমি হলুদ দিইনি, কারণ কুড়ুল শক্ত হয়ে যায়। হয়ে গেল আমার ইলিশ ড্রাই ফিশ দিয়ে কুড়ুল রান্না করা তরকারি।